নমস্কার বন্ধুরা, হুজুকে চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলেছি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে দার্জিলিংয়ের পথে। আজ 2024 সালের 10ই এপ্রিল। কলকাতার তীব্র গরমের হাত থেকে মুক্তি পেতে বাচ্চা, মাঝবয়সী আর বয়স্ক মানুষ সব মিলিয়ে মোট 8 জন আমরা চলে এসেছি দার্জিলিং। আর এখানে এসে আমরা কেউ আলাদা আলাদা রুমে থাকবো না, কিন্তু আমরা সবাই একসঙ্গে একটা অ্যাপার্টমেন্টে থাকব। সেটা কোন হোমস্টে দেখার জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। আমরা আসার 2 মাস আগে থেকে এই হোমস্টেটি বুক করে রেখেছিলাম। দার্জিলিং এলে আগে থেকে বুক করে রাখাই ভালো, কারণ পিক সিজনে এখানে পছন্দ মতো হোটেল পাওয়াই দায়। আর পছন্দ হলেও তার আকাশ ছোঁয়া দামের জন্য আপনি হয়তো সেটি বুক করতেই পারবেন না। এবার আসি আমাদের কথায়। আমাদের যেহেতু একটি ছোট বাচ্চা এবং 4 জন সিনিয়র সিটিজেন ছিলেন, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু অন্যরকম চিন্তাভাবনা ছিল। বারবার চড়াই উতরাই পেরিয়ে হোটেলে লাঞ্চ অথবা ডিনার করতে যাওয়াটা একটু কষ্টসাপেক্ষ ব্যাপার ছিল। সেই কারণে আমরা এমন একটা হোটেল বেছে নিয়েছিলাম যেখানে রান্নার সুবন্দোবস্ত রয়েছে। এটিকে হোটেল বললে ভুল হবে, এটি একটি অ্যাপার্টমেন্ট যেখানে পুরোটাই সেলফ সার্ভিস। আর বেশি কথা না বলে চলুন না দেখিনি কীরকম সেই হোমস্টেটি। হ্যাঁ, এই হলো ব্লেসিং হোমস্টে। তাদের সাথে আছে এদের ব্লেসিং একাডেমি স্কুল, বাচ্চাদের স্কুল। এখন আমরা দাঁড়িয়ে আছি ব্লেসিং হোমস্টের একদম এন্ট্রান্স পয়েন্টে। মেন রাস্তা দিয়ে ঢুকেই এরকম ভিউ। এটি ব্লেসিং একাডেমির অংশ, যার বাঁ হাত দিয়ে সিঁড়ি নিচে নেমে গেছে। কিছুটা সিঁড়ি নামার পরে আমরা দেখতে পাবো ব্লেসিং একাডেমির সুসজ্জিত শিশুকেন্দ্রিক অন্দরমহল। সিঁড়ি থেকে নামতেই চোখে পড়ল টবে সাজানো সুন্দর সুন্দর গাছ, আর তারপরেই শিশুদের মনোরঞ্জন আর আনন্দদায়ক শিখনের জন্য কি সুন্দর একটা পরিবেশ। এই ব্লেসিং একাডেমির দোতলাতেই রয়েছে হোমস্টে এবং 3 তলাতে অ্যাপার্টমেন্টটি। সিঁড়ি দিয়ে ওঠার সময় মাথা বাঁচিয়ে সাবধানে উঠতে হবে, কারণ এখানে একটি দেওয়াল অত্যন্ত নিচু রয়েছে। এখানে রয়েছে ডাবল বেডরুমের 2টি রুম, যেগুলোতে অন্য লোকেরা ছিল বলে আমি আর দেখাতে পারলাম না। আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটি 103 নাম্বার। আমরা এন্টার করলাম ব্লেসিং হোমস্টের রুম নাম্বার 103-তে, যার নাম কাঞ্চনজঙ্ঘা। এই যে এটা ঢুকেই প্রথম রুম, যেখানে একটি সুন্দর ডাবল বেডরুম আর তার সঙ্গে অ্যাটাচড এরকম বাথরুম রয়েছে। আমি পরে ডিটেলসে বাথরুমের ভেতরটা দেখাচ্ছি। হোটেল কর্তৃপক্ষ এখানে চা এবং কফি বানানোর সামগ্রী দিয়ে গেছে। এখানে রয়েছে একটি আয়না, আর তার এই পাশে রয়েছে একটি কিচেন। কিচেনে সমস্ত কিছুই দেওয়া আছে, গ্যাস ওভেন থেকে শুরু করে গ্যাস, ফিল্টার, সমস্ত কিছুই রান্নার জন্য যাবতীয় যা যা লাগে আছে। বেসিন, যেটা দিয়ে গরম জল ঠান্ডা জল উভয়ই পাওয়া যাবে। এই রুমটার পরেই রয়েছে আরেকটি রুম, যেখানে 2টো ডাবল বেডরুম আছে, আর আছে একটি টিভি, ফ্রি ওয়াইফাই কানেকশন রয়েছে, একটি সুন্দর ঘড়ি রয়েছে, আর এই যে মেন অ্যাট্রাকশন দ্য উইন্ডো। এইখান থেকে ওয়েদার ভালো থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আমাদের ব্যাড লাক, কুয়াশাচ্ছন্ন আকাশ, তাই আমরা ভিউ পাইনি। কিন্তু পরিষ্কার আকাশ থাকলে অবশ্যই ভিউ পাবেন। এই রুমের পরেই রয়েছে আরেকটি ছোট বেডরুম, যেখানে একটি সিঙ্গেল বেডরুম দেওয়া আছে এবং জানালা দিয়ে ভিউ পাবেন। আর রয়েছে একটি অ্যাটাচড টয়লেট, অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটিতে মোট 2টো টয়লেট আছে। এই টয়লেটেও আপনি পাবেন বেসিন, কোমোড, মিরর আর গিজার, রয়েছে হুক। চেক আউটের সময় আমি আরেকটি ভিডিও করেছিলাম। এখন ঘরদোর একটু অগোছালো লাগবে বেড কভারগুলো, কারণ আমরা এই সময় বেরোচ্ছি। তো ভালো করে দেখিয়ে দিচ্ছি কি কি এখানে রয়েছে। 2টো করে কম্বল রয়েছে প্রত্যেকটা বেডের সঙ্গে, এছাড়া এক্সট্রা কম্বল আপনি পেয়ে যাবেন ওয়ার্ড্রোবের মধ্যে।
টিভির ব্যবস্থা তো রয়েছেই, সুন্দর সুসজ্জিত ছবি রয়েছে, আর রয়েছে এই সুন্দর ঘড়িটি। উইন্ডো ভিউ তো আপনাকে দেখিয়েছি, কিন্তু দ্বিতীয় দিনেও আমাদের ব্যাড লাক ছিল, এই সময় বৃষ্টি হচ্ছিল দার্জিলিংয়ে, সেই কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা একদিনও দেখতে পারিনি। কিন্তু পরিষ্কার আকাশ থাকলে অবশ্যই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটি হচ্ছে থার্ড রুমটি, যেটি কোজি কর্নার, এখান দিয়েও সুন্দর ভিউ আছে। বসার জন্য রয়েছে এরকম দুটি মোড়া, আর রয়েছে ডাস্টবিন, আর এই যে বাথরুম, যেখানে বেসিন রয়েছে এবং দুটো কল রয়েছে, যার মধ্যে গিজারের গরম জল একদিকে এবং ঠান্ডা জল আরেকদিকে, দু রকমই ব্যবস্থা রয়েছে। রয়েছে হুক, একটি ছোট রাউন্ড শেপের মিরর, আর এদিক দিয়ে রয়েছে জানালা। দুটো করে ব্ল্যাঙ্কেট বিছানাতে দেওয়াই আছে, আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, এক্সট্রা পিলো, হ্যাঙ্গার এইসব রয়েছে। এই যে একটা এক্সটেনশন কর্ডও আছে। ব্লেসিং হোমস্টে, এই হোমস্টেতে কিচেন রয়েছে। আমরা এখানে সকালবেলা চা, কফি এই সমস্ত কিছু করে খেয়েছি। ব্রেকফাস্টে খেয়েছি ডিম টোস্ট। দুপুরবেলা রান্নার জন্য ব্যবস্থা আছে, আমরা রান্না করব বলে সব ঠিক করে এসেছি। এখানে গ্যাস ওভেন আর কিছু বাসনপত্র দেওয়া আছে, গ্যাসের সিলিন্ডারও আছে। রুমের ভাড়ার সাথেই সিলিন্ডারের খরচ একবারেই নেওয়া আছে, নতুন করে কিছু আর লাগছে না। এইখানে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। এখানে একটা ডাইনিং টেবিল। এই যে আমাদের এখন সকালবেলায় ম্যাগি রান্না হচ্ছে। দেখি ম্যাগি কেমন সিদ্ধ হয়েছে। বাহ, ম্যাগি দিয়ে চাউ, চাউয়ের মতো করে শুকনো। ওদিকে চা হচ্ছে। এদিকে সব কাটাকাটি চলছে, দুপুরের আয়োজন চলছে। দুপুরে হবে ডিম ভাত। এবার আপনাদের বলি ব্লেসিং হোমস্টে আসবেন কিভাবে। এটা হচ্ছে চৌরাস্তা, যার রাস্তাটি মেলের দিকে চলে গেছে। ঠিক তার উল্টো দিকের রাস্তা একটি নিচের দিকে লাদেনলারা রোড চলে গেছে, আর উপরের দিকে গান্ধী রোড। এই রোডটি ধরে আপনারা চলে আসবেন হেঁটে সোজা ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার থেকে কিছুটা হেঁটে আপনারা পাবেন বেথানি স্কুল। এই বেথানি স্কুল ছাড়িয়ে কিছুটা দূরেই রয়েছে ব্লেসিং একাডেমি বা ব্লেসিং হোমস্টে। এখানে থাকতে গেলে কিভাবে যোগাযোগ করবেন? আমি এখানের ম্যানেজার মিস্টার শম্ভু বিশ্বাসের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। পরিবারের সকলে মিলে এরকম একসাথে দার্জিলিংয়ের ঠান্ডায় চায়ে চুমুক দেওয়ার মজাটাই আলাদা। আর নিজেদের বানানো সাধারণ কিন্তু গরম গরম খাবার খেয়ে আলাদাই তৃপ্তি পেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের উৎসাহিত করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।